কদিন ধরে বেশ কয়েকটা মেল পাচ্ছি যে দাদা ভিডিও দেরি হয়ে যাচ্ছে। তো কেন দেরি হচ্ছে, আমি ভিডিওগুলো অনেকগুলো এডিটিং চলছিল, সেই অবস্থাতে হঠাৎ করে আমাকে থমকে যেতে হলো। কেন থমকে যেতে হলো তার কারণটা হচ্ছে আমার এই বাড়ি, আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, একটা ফ্ল্যাট আমার তৈরি হচ্ছিল। সেই ফ্ল্যাটটা মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে, এখনও যদিও রেজিস্ট্রেশন হয়নি, হাতে পাইনি। তবু আমি চাইছি যে বাড়িটা ছেড়ে দিতে, কারণ জিনিসপত্র তারা অ্যালাউ করছে সেখানে ঢোকাবো। আমি একটু পরেই নিয়ে যাব সেখানে আপনাদের। কয়েকদিন ধরেই আমার এই চলছে প্যাকিং। তো গতকাল সমস্ত ফার্নিচার বেরিয়ে গেছে, তার আগে অল্প অল্প জিনিসপত্র আমি নিয়ে যাচ্ছিলাম। একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি, পুরো লড়াইটা যেন একারই হচ্ছে, সাথে মেয়েও কিছুটা সহযোগিতা করছে আমাকে। তো ওর ওইটুকু বাচ্চা আর কতটুকুই বা ক্ষমতা। তো ঘরে দীর্ঘদিনের বুঝতেই পারছেন একটা বড় সংসারের জিনিসপত্র, এইভাবে খাটাখাটনি। তো একটু ঘরটা দেখায় আমার কি অবস্থা, কেন আমি এডিট করতে পারছি না, বন্ধ হয়ে গেছে। তো চট করে দেখাই। আর এই ভিডিওটা বলতে গেলে আপনাদের কাছে আমি এডিট ছাড়াই ভিডিওটা দেব, এছাড়া আমার পক্ষে উপায় নেই। কম্পিউটারের কি অবস্থা সেটা আপনাদের একটু দেখাই। দেখুন কি অবস্থা, এই আমার কম্পিউটার, কিবোর্ড, সব কিছু, এই হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্ক সব কিছু পড়ে রয়েছে, মাউস প্যাড দেখতেই পাচ্ছেন। আমার মেন মেশিনের কি অবস্থা, ধুলোর মধ্যে সব পড়ে আছে। আমি এখনও পর্যন্ত কিছু করে উঠতে পারিনি, মানে চলছে। এই দেখুন আমার সমস্ত ঘর কি আবর্জনা। আমি এখানে খাট ছিল, খাটটা নিয়ে চলে গেছি, টিভি পড়ে আছে এদিকে, সমস্ত গোটা ঘর। এই দেখুন কম্পিউটার, আমার চেয়ারের কি অবস্থা, এখানে আমার সমস্ত বইপত্র ছিল, টিভির অ্যাঙ্গেল এখানে লাগানো রয়েছে সমস্ত। এখনও বহু কাজ বাকি, আসুন ওই ঘরে নিয়ে যাই। দেখুন এইখানটার কি অবস্থা দেখুন, এটা ডাইনিং ছিল, ডাইনিংটাও একদম লণ্ডভণ্ড, আর সব কিছু নিয়ে যেতে হবে। দেখুন কী অবস্থা, সব কিছু একদম লণ্ডভণ্ড। আমার মনিটর পড়ে আছে, আর একটা সিপিইউ পড়ে রয়েছে, এগুলো আমাকে নিয়ে গিয়ে কানেকশন করতে হবে। তো বুঝতেই পারছেন এখনও বহু কাজ বাকি, বহু জিনিস আমাকে নিয়ে যেতে হবে। ফ্ল্যাটটা ছোট, খুব বড় ফ্ল্যাট না, তাই ফ্ল্যাটে জিনিস আঁটাতে পারছি না। অনেক কায়দা করে অনেক কিছু করে আমাকে এই কাজটা করতে হচ্ছে। তো এই অবস্থায় রয়েছি। রান্নাঘরে তো এখনও হাত দিতে পারিনি, রান্নাঘরের জিনিস পুরো পড়ে রয়েছে, বন্ধ করে রেখে দিয়েছি, সব নিয়ে যেতে হবে। কবে যে আবার একটা স্বাভাবিক ছন্দে ফিরবো, এর মাঝখানে 4 দিন ছুটি ছিল, এই 4 দিন আমি অক্লান্ত পরিশ্রম করে গেছি ঘরটাকে শিফট করার জন্য, পেরে উঠলাম না। আজকে রবিবার ছুটি শেষ, আবার কাল থেকে অফিসের ফাঁকে ফাঁকে আমাকে কাজও করতে হবে, আপনাদের জন্য ভিডিও রেডি করতে হবে। 2টো ভিডিও আমার এডিটিং চলছিল, মাঝপথে থেমে গেল। কেন থেমে গেল, সেই কারণে আপনারা আমার একটা বৃহৎ পরিবারের একটা অংশ। আমার মনে হলো যে আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরি। এর আগেও অনেক কিছু পরামর্শ আপনাদের কাছে নিয়েছি। আর বাড়ি শিফট করছি, যদি কেউ কোনো পরামর্শ দেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখান থেকে জাস্ট 1/2 কিলোমিটার দূরে আমি এখন, মানে আমার যে নতুন ফ্ল্যাটটা যেটা নিয়েছি সেখানে যাচ্ছি। এই বাড়িটা আমি দীর্ঘদিন ভাড়া ছিলাম, আপনাদের আগেও বলেছি, 10 বছর ধরে এখানে ভাড়া ছিলাম। তো আমি চলে যাব সেখানটা, আর নিয়ে যাব সেখানে, যে দেখাবো আপনাদের, ঘরগুলোও ঘুরিয়ে দেখাবো কী অবস্থায় রয়েছে। আপনারা এখানে দেখে নিলেন কেমন অবস্থায় রয়েছি, এবার ওখানে গিয়ে দেখাবো। তো একটা মন খারাপ করছে, মানে দীর্ঘদিন, মানে আমার সংসার জীবনের অনেকটা বছর, 10-11 বছর বলতে পারেন। মৌলির জন্ম থেকে মৌলি এইখানেই বড় হয়েছে, মানে ওর জন্ম থেকেই মৌলি এই বাড়িতে মানুষ। তো এখান থেকেই আজকে ক্লাস 5-এ পড়ছে। ওরও ভীষণ মন খারাপ, চলে যেতে হবে, আর 2 দিনের মধ্যে সমস্ত কিছু গুটিয়ে ফেলবো। তো যাই হোক, চলুক। আর চলুন এবার ওই বাড়িতে যাই, কেমন সেটাও কমেন্ট করে বলবেন, পরামর্শ থাকলে সেটাও দেবেন। আর এই 4th ফ্লোরে হচ্ছে আমার ঘর। আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দিয়ে দিই। এই হলো এন্ট্রান্স, এদিকে আর একটা অন্য ফ্যামিলি থাকবে। এই আমার এন্ট্রান্স। তো খুবই খারাপ অবস্থা, বুঝতেই পারছেন আপনারা। এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি, কোনো রকমে নিয়ে এসেছি। আর ফ্রিজটা রেখেছি, কানেকশান হয়নি। এখানে ওয়াশিং মেশিন, এগুলো সবই আছে পড়ে। আর এই আমার বিভৎস অবস্থা। এই ঘরটা হচ্ছে আমার মেন বেডরুম। আপনারা বলেছিলেন যে ঘর হয়ে যাওয়ার পর দেখাবেন, মানে আপাতত কোনো রকম একটু সাজিয়েছি, মানে ধরুন এখনও কিছু করে উঠতে পারিনি।
আপনারা দেখলেন কিভাবে লণ্ডভণ্ড হয়ে ওই বাড়িতে সমস্ত পড়ে আছে, ওটা আমার ভাড়া বাড়ি ছিল। তো এখানে একটা ড্রেসিং টেবিল রেখেছি, আর এখানে মেন খাটটা এখানে রেখেছি, আর খাটের পাশেই আমার সব রকমের সঙ্গী। এখানে একটা বুক সেলফ রেখে দিয়েছি, আর বিভিন্ন যে সবই হিস্ট্রির বাইরে কিছু নেই, কিন্তু যা দেখছেন সবই ইতিহাসের বই। তো এখানে একটা সেলফ রেখেছি, আরও কিছু সেলফ লাগবে, আমার সব বই আঁটছে না। এখানে কিছু সেলফে এই বইগুলো রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন আপাতত। তো এখনও বেশ কিছু বই বস্তাবন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা চিমনিটা লাগিয়ে দিয়ে গেছে, ওয়াটার পিউরিফায়ারটা লাগিয়ে দিয়ে গেছে। এখনও রান্নার সমস্ত কিছু ওই বাড়িতে পড়ে আছে, তো ওগুলো নিয়ে আসবো। এই ঘরটা হচ্ছে মৌলির ঘর। মৌলি প্রথম দিন থেকেই বলেছিল বাবা আমার ঘর পিঙ্ক এবং এই ধরনের একটা কালার দিতে ওকে। তো সেই রকমই আর কি চেষ্টা করেছি ওর ঘরটাকে সাজিয়ে দেওয়ার। তো আপাতত কিছুই হয়নি, সমস্ত কিছু এখানে পড়ে আছে। ওয়ার্ড্রপটা গোছাতে হবে, এখানেও সমস্ত কিছু খালি পড়ে আছে। কালকেও আমার সাথে ছিল সারাদিনই। তো আপাতত ওকে একটু বিছানাটা ওকে সাজিয়ে দিয়েছিলাম, পুতুল নিয়ে বসে পড়েছিল, ভীষণ পুতুল খেলতে ভালোবাসে, এই পুতুল নিয়েও বসে পড়েছে। কিন্তু আজকে আমাকে সবটাই তুলতে হবে, কারণ ডিভানের ভিতরে সমস্ত জিনিসপত্রগুলো ঢোকাতে হবে। সমস্ত বস্তাবন্দি করে জিনিসপত্র নিয়ে এসেছি, এগুলো খুলে খুলে সব গুছিয়ে আনতে হবে। আচ্ছা, যে ঘরটা আমার মানুষ বাংলার ঘর, সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই ঘরে এই দেখুন আমার কম্পিউটারের টেবিল সব কিছুই পড়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারের টেবিল, সমস্ত যা যা ছিল যন্ত্রপাতি। এখানে আমার সমস্ত ট্রাইপড থেকে শুরু করে ক্যামেরা সব কিছু এখানে পড়ে আছে। যতক্ষণ আমি এটা গোছাতে পারছি আর কিছু করে ওঠা এখনো পক্ষে সম্ভব না। তো এই হলো বারান্দা। এদিকে একটা বেশ বড় ব্যালকনি বারান্দা রয়েছে। এই বাইরেটা আচ্ছা দূর থেকে দেখিয়ে দিই বাইরেটা। এই হলো বহরমপুর শহর। আমি এটা 5 তলাতে রয়েছি, মানে 4th ফ্লোর। এখান থেকে শহরের ভিউটা কিন্তু বেশ সুন্দর দেখা যায় দূর থেকে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনাদের এই আপডেটটা দেওয়ার প্রয়োজন মনে হয়েছিল, কারণ অসংখ্য হোয়াটসঅ্যাপ মেসেজ এবং মেলও পাচ্ছি যে কদিন ধরে ভিডিও দেখতে পাচ্ছি না, আপনার কি হলো। তো তার উত্তরটা দেওয়ার জন্যই ছিল এই ভিডিওটা বানানো। সবাই ভালো থাকুন। তো খুব শিগগিরই আসবো নেক্সট ভিডিওতে।